ও মুসলমান যুবক, ও মুসলমান নেতা, তোমারে ক্রিটিসাইজ করতেছি না, তোমার পরকালটা ঠিক রাখো। তুমি রাজনীতি করো, ইসলামের আলোকে করো, কোনো অসুবিধা নাই। আল্লাহকে কিভাবে জবাব দিবা, আল্লাহরে কি জবাবটা দিবা? ইমান তো তোমার ভেঙে যাবে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চা, ইমান পাঞ্চা। আফসারি হুজুর, বড় হুজুর, ইমান বরবাদ। এই ইবলিস সূরা আল্লাহর সামনে টেবিল থাপড়টি কয়, ইন্নী লাউগাউয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, পান করার মানুষের ইমান আমি আল্লাহ চিন্তাই করব, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করব। এই এন্তেকালের 1 সেকেন্ড আগে রুহ যখন 4 নম্বর স্টেশনে আসবে, এই সময় আপনার ইমান চিন্তাই করবে। এই কথাটা শুনি চলে যাই 1 মিনিটে। হায়াত রয়েছে আর কয় সেকেন্ড? ওই যে বালাগাতিল হুলকুম, যখন রুট এখানে পৌঁছবে, ওয়াহিনাইজিং তানজুরুন, তোমরা রেজাল্টের দিকে তাকিয়ে থাকবা। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে গেছে। পান করা থেকে তুমি আর আজিম দেখবা, জান্নাত দেখবা। জান্নাতের ফেরেশতারা চলে আসছে জামা কাপড় লয়ে। এই সময় ইবলিস আপনার ইমান চিন্তাই করবে, সুরুত ধরে আসবে, মায়ের সুরুত ধরে আইব, প্রিয় ব্যক্তির সুরুত ধরে আইব, নেতার সুরুত দিয়ে, আব্বা তো কষ্ট আর কেন, মা গো মরে যাই তো গো মা, সাকরাতুল মউত চলের গো মা, ধর কি অবস্থা, তোর হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজ বার হয়ে গেছে। এই 1 সেকেন্ডে রুডা চলে যাব। এই সময় হাতে ইমানটা লয়ে যাব। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে, সে মানুষকে বলে তুমি কুফরি বাক্য গ্রহণ করো। যখন কুফরি বাক্য গ্রহণ করে, ইবলিস যাইতে যাইতে কয়, আফসারি ভাই আমি কইছি আর কি, আমি তো শয়তান, আপনি চেনেন নাই। যখন আপনাকে আপনার মা বলবো, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া কি ইসলাম, মা কি কর, কায় তোর মা দেশ মাগো মরি যাই তো গো মাগো, আজরাইলের সাকরাতুল মউত। সাকরাতুল মউত কারে কয়? গরু জব করলে নাঙ্গল করছে আইস, গরুটা পর্যন্ত জিরবাত কামড় দেয়, কত ডিগ্রা দেয়, কই কল্লারে কত নাচায়, গরু লাদি পর্যন্ত দেয়, ফেসাব পর্যন্ত করে দেয় গরুটা। আয় হায় কষ্ট রে। সেই সময় তো রুড আছে যাইব, তুই কেমনি ইমান রাখবি? আজকের ওয়াজের প্রতিপাদ্য বিষয় ছিল কিন্তু এটা, কাস্টমার তো কম পাইলাম। এই সময় তোর ইমান তুই কেমনে রাখবি? নবীজিরে আজরাইল আলাইহিস সালাম আয়নাগরের ভিতরে নি রূহ কবজ করে, নবীজি কাঁদি দিছে, আজরাইল তুই তাইলে গারামাইডি করস। কজর কি হয়েছে? তুই বন্ধ কর রূহ কবজ, তুই আর কিতা করছ তুই ডাকো, আয় তো মরে গেছে। আজরাইল কো নবীও, সকল নবী রাসূলের রূহটা আমি যেভাবে নিয়েছি, সবচেয়ে কম এই সহজ শাস্তি দিয়ে কষ্ট দিয়ে আপনারা নিতেছি। কই এসব ওয়াজ বাদ দে, তুই আরে ওয়াজ কম কর, তুই আরে কিতে করছো তুই ডাকো। নবী আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে মাত্র স্পর্শ করছি আপনার বুক। আজরাইল রে, আমার মনে হয়েছে 7টা বুক আসমান জমিন দিয়ে তুই আরে সাপ দিয়ে দিচ্ছ কলজার মধ্যে। আমার এই রুগ্ন মানুষ, বুড়া মানুষ, জেল জমিলের মধ্যে জর্জরিত আমার এসএম মহিউদ্দিন সাহেব বুড়ো অবস্থায় সাকরাতুল মউতে কেমনে ইমান রাখবো? জান্নাতের 10 পুরুষের শক্তি, 100 পুরুষের শক্তি আর গাত। এর হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, বুড়িগারা কেন্দ্রে হিসেবে ইমান রাখবো, তুই কিতারে করছ? কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার নাই। তাহলে তুই এই সময় কেমনে ইমান রাখবি? এই পর্যন্ত তুই আল্লাহর একটা তলে তলে সমঝোতা তুই করলি না। সূরা মুমিনুনের 57 এবং 58 নম্বর আয়াতে আছে, আল্লাহকে তুই আমার ফোন দে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ, এই যে ইবলিস আমার ইমান জয় বাংলা করে দিব, চিন্তা করব, আপনি আর ইমান মনে করে দিয়ে রিমান্ডের সময় এই কথাটা কইবাল্লা তো করে মূলত আজকের এই বিষয়টা দেখছি। এখন থেকে আজকে তাহাজ্জুদ পড়ি, জিকির আজকাল করি, ফোন দিবি আল্লাহরে, বারালাই শেষ আল্লাহকে কিতে হয়েছে। আফসারি হাতের মনে করছি হাতে আঙরে কালি হতে দিন বিয়ে করা, জান্নাতে কালি নিয়ে হাতে তুই আনে আঙরটি আগুন লই দায়, আজ যে হাতে সে নাডামিও আজ করছে আঙর আয় শেষ তো আল্লাহকে তুই কিতে হয়েছে কসা। আল্লাহ তো ইমান হাতে শেষ সেকেন্ড খাই লিব, 74 স্টেপে ইবলিস আর ইমান লই যাবি। আয় যে তুই ডরাচ্ছে, এটি ডর লাগাইছি, তোরে আমি নিজ দায়িত্বে ইমান বাতলা দিব। তো তুই এই পর্যন্ত আল্লাহরে ফোন দিস। সত্যি আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এতেকালে ঠিক কয়েক সেকেন্ড আগে
চোখটা টানিয়ে কলমা পড়া শুরু করছে। ওই সময় রেজাল্টটা প্রস্তুত করিয়ে লেবো। এই যে আফসারিরে কবর দিতে যে বিলাকসম বাইপাস হ্যাঁ আগ করে রয়েছে এনে, যেই দিকে তার গন্তব্য ওই স্থানের দিকে তাকায় রয়েছে, মৃত ব্যক্তির দৃষ্টি একদিকে তাকানো, এই লিন আও সিজ্জিন, জান্নাত আও জাহান্নাম, এভাবে দেখবে আফসারি আগ করিয়াতে এনে রেনে রয়েছে। কোন দিকে? তার রেজাল্টের দিকে। এই সেই সময় এই ইবলিস তোর ইমানটা লয়ে যাবে কই? এই পর্যন্ত 80 বছর এই ওয়াজটা তোরা শুনলি না, কোন হুজুর করেও না। মেইন হচ্ছে তুই নামাজ অমানে অর্গ, এটির দিকে ইবলিস আয়ও না, কথা হাসাই অর্গ ইয়ার দিকে দাগা লাই দেখো, এটির দিকে আইসাইতাম না। তোর মেইন জিনিস আমি ইমানটা নিয়ে যাব, কথা ঠিক কিনা? আগে সোরারা হাত দান চুরি করতো, অন সোরারে বাঁধি যদি গোলার মধ্যে তুই দিস বস্তা দিতেস, কম্পিউটার দিতেস, কম্পিউটারে বস্তা সিলাই করবো, তুই দান গুনলে আরে আল্লাহ আগল বানাইছে, হাতে দান নিবনি। কিছুদিন আগে নিত সোরা মোবাইল, অন মোবাইলও নে না, এটা ইএমও নম্বর দিতে জিডি করলে যাতে কেনে এত সোর। অন সোরা তোর ঘরও হান্দাইব, আফসারি বের ঘরও হান্দাইব, মহিউদ্দিন বের ঘরও হান্দাইব, এত সুন্দর বোধ দিকেও চাইতো না। কেউ বোধ জ্বালায় তো চুরি করতে মাইছি হতি রয়েছে আগত নৌকার বইতিরা, কত বড় বতি রয়েছে, স্বর্ণের মতো জগজগা। সোরা আর আমি ওইটার দিকে যায় না, সোরা সিটিংয়ে টোকা গীতা স্বর্ণ স্বর্ণ আর টিয়া। আরো কিছু বড় সোর আছে দেশে, তারা ব্যাংকগুলো দেউলিয়া করে। আরো কিছু সোরার ঘরের সোরা ফলা আছে, সোরা মায়ের সন্তান আছে, এতে 62 বিলিয়ন ডলার, আঙ্গ 40 কোটি মানুষের 100 বছরের রিজিক এতে লই যাবে। আরো পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে আরো 10-12 গা সোরা আছে। এগুন এই ডলার, সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদ তাদের কাছে। এইগুলো হলো বড় সোর। সবচেয়ে সোরের সর্দার হলো ইবলিস সোরা। হাতে নজর হইলো তোর ইমানের দিকে, হাতে 1 সেকেন্ড আগে শেষ করবো। তো পঞ্চম ষষ্ঠ স্টেপে যখন রুডে আইব, তুই তো কুফরি বাক্য গ্রহণ করছ, আল্লাহরে মানলি দেয় নাকের আঘাত যখন দম আইব, তোরা এমন কন্যান কন্যাইও তোর নাকের আঘাত দম আনাই ছাড়িও, এটা কোরআনের কথা। তখন হাতে কইব জো বাইডেনে আফসারিয়ে, ভ্লাদিমির পুতিন কইব, ডোনাল্ড ট্রাম্পে হাতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আপনি আমাকে হায়াতটা ফেরত দেন, আমি ঈমান আনবো। আল্লাহকে বান্দা আর সুযোগ নেই, আজরাইল আলাইহিস সালাম তো বসে রইছে তোর শিওরে, ওয়ান নাজিআতে গারকা, আমরা টানিবার করে লিব রুটা। আয় হায়, এই সময় আফসারি যদি ঈমান আরা হয়, আয় হায় রে, কেউ তোর জানলো না আফসারি বেঈমান হিসেবে কবর থাকলো, তোরা আর জানাজা দিবি, লাভ তো নাই, তো শেষ। এখন থেকে এই ফোনটা ওনারে দিবি। তুরস্কের ভূমিকম্প 2 বছর আগে সব শেষ, এত বড় হলো আটকেছে বিল্ডিং এর ভিতরে। আব্বারে ডাক দে, আব্বাও টিকটক ভিডিও তোরা দেখছ তে, খোঁজ নেই, আব্বা আরে ধরেন না, আয় তো শেষ। আব্বা কহুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে নাঙ্গলকোট ফায়ার স্টেশন থেকে ফোন দিলে তারা আইতে আইতে 6-7 ঘন্টা লাগবে। গাছ ছড়ি গেছে ভূমিকম্পে, বিল্ডিং ব্যাগটা নিয়ে নে, এই কথা বলিস না, খামোশ। এরপরে আব্বারে ফায়ার সার্ভিসের বিল্ডিং ছাপা পড়ে, যদি তারা পড়ে তারা তো মরব। আব্বারে তোরা টান দিলে তোর কলজা ছিঁড়ে যাবো, আব্বা লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা 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 কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আরস, তাহলে একসাথে বাপ পুতে জান্নাতে থাকবো। লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, ও আমার পান করা পাটোয়ারের উম্মতেরা, তোমাদের কোনো মুমূর্ষু রোগী যদি মারা যায়, মারা যাইতে লাগে, শেষ মুহূর্তে তোমরা তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আইসিইউতে মরলে তালকিন দিবে, তারে তালকিন শিখে বারবার মনে করে দিবা। হেতে তো ফেসাব পায়খানা ছড়ি গেছে, যে দোয়া হেরে জিজ্ঞাস লাদা কিভাবে হসায়, এই সাকরাতুল মউতে তো আগিমতি দিছে। আহা হাসির কথা ন, গরুর দিকে নজর করিস, তুই নিজে আজকে ওয়াজটা প্র্যাকটিস করিস, এই নাকের দমটা বন্ধ রাখ 30 সেকেন্ড, নিজের চোখ নিজে বাইরে যাব। বুড়িকে দেখ যে 6 মাস গেড়ার বলতে তো পারতেছে না, রুটা তো নিতে পারতেছে না, আরে কষ্ট কেমনে রে ইমানটা পড়ব। সেই সময় মারে পাশে বসে গিয়ে, মাগো বলো না মা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী, কত ভালোবাসা দুইজন এঁকেছি, ভালোবাসার কত লাইন লিখেছি, নাঙ্গলকোট সরকারি কলেজ থেকে বিয়ে করে প্রেম করেছি তোমাকে, তোমার তো শেষ সময় ডার্লিং, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ বলা দিতে পারলে এখন সে জান্নাতে চলে যাবে। এই ওয়াজ আর হুঞ্চত্তি যিনি চলি গেছে, দুর্ভাগ্যবান এই জাতি। কইছি দে ওয়াজটা 100 দিমো, দিছিনি
দিছিনি? কারণ তোরা আর নিজের ঘরের মানুষ, নিজের ক্ষেত্রে উঠার দিলে ঠ্যাঙ্গের তলে যদি গোসা হড়ে উঠার গেছে সামনে তো হাতে ঠ্যাঙ্গি ডেরে দি এমনি দি গোসা উঠে দেয়, কিন্তু হরের ক্ষেত্রে বা দিলে দিলে কাম করতো না, গোসা জিয়ে নিয়ে যাক গই, ঠিক রে? বলে হুজুর এটা শিখছেন কত? নিজের ক্ষেত্রেও শিখছি। কিরে আড়া ঠিক থাকে না বেটা, হড়ি যেতে লাগে। এবার গোসার মধ্যে হাড়া দিলে হেতে তো সামনে কিনা টানি লই যার গই, আয় তো যাই গই, ওই ঠ্যাঙ্গি দি ইটারে এয়া করে দি, এয়া ওই ঠ্যাং দি ইটারে উষ্ঠে দি হেন্নে মারি দি, ও রোনালদিনোর মতো ঠ্যাঙ্গেরে হেন্নে দি বল ইটা লইয়া লাই, ও গোসাই গেরে উড়ে দি। আজকে রোয়াজ হলো নিজের ঘরের রোয়াজ, ফাঁটা গেল কা বাইর মতো করি আতুডা, ফাঁটা গেল কা ফাঁটারে কাইল্লা কইস বলে চলি দিয়ে আইসত যে ইনিংস খেলাইছে আফসারি ভাই, জীবনে ওয়াজ আফসারি ভাই আমাদের এলাকা করে না, ঠিক নেই করছি নি? এই খুতবার 1 নম্বর আলোচনা 40টা পৃষ্ঠা, মাত্র 3-4 লাইন আলোচনা করছি। খুতবা তো নিলি না। ইমাম সাহেব শুধু এই টপিক্সটাই 2 বছর আলোচনা করতে পারবে। মুমিনের বৈশিষ্ট্য কয়টা, তাগুত কারে কয়, মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা, কি আমল করলে মুনাফিকি যায়। সবসময় ইমান ফহরা দাও, আল্লাহ আরে মনে করে দিয়ে, আল্লাহ আরে ইমানটা মনে করে দিয়ে। আল্লাহ অ্যাক্সিডেন্টে যেদিন মরি যাইম কই, আইসিইউতে যেদিন আর ব্রেন অপারেশন করে কল্লা খুলিয়ে লইব, আপনার আরে ইমানটা মনে করে দিয়ে। আল্লাহ মুসি তোরে কইব বান্দা তুই ডরাইচ্ছা, তোরে জান্নাতে না নিলি কি ডোনাল্ড ট্রাম্পের নিয়ম নেই, তুই মাটি ছেড়ি ডর লাগাইছি, আমি তোরে কলমা পড়াই দিব। এ দায়িত্ব কার? আরে এ লজ্জা রাখিম কোথায়? আফসারি যদি জাহান্নামে যায়, আমার ভক্তরা জান্নাতে চলে যাইব আর আমি তাদের দিকে তাকেই থাকবো। আল্লাহ কত রায় তো আজ করছি, কলিজা ছিদ্র করিয়ে এলেছি, তুমি আমার ইমান হারা করি আল্লাহ, আজ আমি জাহান্নামে চলে যাই। আল্লাহ আমার ইমানটা তুমি ঠিক রাখিও, ফাঁসিতে মরি, গুলিতে মরি, ট্রেন অ্যাক্সিডেন্ট যেভাবে মরি, আল্লাহ তুমি মহব্বত করে আমার লা ইলাহা ইল্লাল্লাহ শিখে দিও। আল্লাহ আল্লাহ তুমি আমার ইমানটা আমাকে ইমানের সহিত পালন করিও, আমিন। ফাটোয়ারের যে এখন শামসুদ্দিন আছে প্রভাষক, তার আব্বা আব্দুল হাকিম সাহেব লাকসামালিয়ার প্রিন্সিপাল, এই উনি আমার ওস্তাদ। এই গেছি আর রফিক দোয়া করি যাতে আল্লাহ ইমানের সহিত কবুল করে। আর একজন ওস্তাদ আমাদের ফাটোয়ারের ছাত্র মুহাদ্দিস আব্দুর রব সাহেব, হ্যাঁ আমাদের এই ফাটোয়ারের স্বর্ণের টুকরা, এই আব্দুর রব সাহেবের লগে দেখা করতাম সাতার ভাইয়া, রফিক দোয়া করি আমি রেডি আছি যাতে আল্লাহ আমার ইমানের সহিত মরণ করে। এই দুইজন ওস্তাদ এই দোয়াটা চাইতো। শত শত হাজার হাজার ওস্তাদ আছে, বলে ওস্তাদের বিরোধিতা নি করেন না। এর দুইজন ওস্তাদের কাছে 2টা শেয়ানাগিরি শুনলাম, ইমানের সহিত যাতে কবুল হয়। আর ফানরা ফান করা গ্রামের যারা হাজি জসিম হেদু কুদ্দুস কুকুন্নার বাপ দেওয়া হইলে যারা আসেনি কি বাবা আল্লাহ নেরা খাইতে পারি না, হাতে শুধু এই মনে কষ্ট। একটা লোকের মুখ দি ভাইরো না, দোয়া করিয়েন আলহামদুলিল্লাহ যাতে আল্লাহ আমার ইমানের সহিত নেয়। সবসময় দোয়াটা চাইবেন, ইটার মতো নেয়ামত আর নাই, শুধু ইমানকে ফাহারা দিবেন, একসাথে যাতে দোনো ভাই জান্নাতে থাকি, আমিন ক। আল্লাহ আমার এই দুর্বল মানুষটির ইমান যাতে ইবলিসে না নেয়, আল্লাহ এই ইবলিস থেকে হেফাজতের দায়িত্ব তোমার হাতে দিলাম। আল্লাহ আমার কলিজাদেরকে ইমান হারা করিও না, আল্লাহ যাই করুক আমার কলিজার আমল ইমানটা সেভ রাখিও আল্লাহ। এই জন্য আমরা ধর্ম নিরপেক্ষ মানি না, মানব রচিত মতাদর্শ মানি না। আমরা আল্লাহর খলিফা গাইড বুক কনস্টিটিউশন দিয়ে দিছে আল্লাহ কে, এটাই আমাদের কনস্টিটিউশন, হুদাল লিল মুত্তাকিন। প্রিয় বন্ধুরা, কয়েকটা প্রশ্ন আসছে।